OnePlus 6 রিলিজের 6 মাসের মাথায় OnePlus রিলিজ করলো তাদের নতুন ডিভাইস OnePlus 6টি। সাথে নিয়ে আসা হয়েছে টুকটাক কিছু পরিবর্তন, বিশেষ করে 4টি লক্ষণীয় পরিবর্তন, যার মধ্যে হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওয়াটার ড্রপ নচ, এক্সটেন্ডেড ব্যাটারি এবং OnePlus 6টিতে থাকছে না কোনো প্রকার হেডফোন জ্যাক। এবং এগুলোই প্রধানত OnePlus 6টিকে ডিফারেন্সিয়েট করেছে OnePlus 6 থেকে। তো এইসব টুকটাক পরিবর্তন, ডিটেলস এবং OnePlus 6 ও OnePlus 6 এর ছোটোখাটো একটি কম্প্যারিজন নিয়ে আমি প্রিন্স থাকছি আপনাদের সাথে ফ্রম অ্যান্ড্রয়েড AABD এবং ডিভাইস স্পন্সর কেয়ারওয়াই ইন্টারন্যাশনাল, যাদের যমুনা, উত্তরা, বসুন্ধরা ব্রাঞ্চে OnePlus-এর সকল ডিভাইস পাবেন সর্বনিম্ন মূল্যে। যদি বিল কোয়ালিটি ডিজাইন নিয়ে কথা বলি তবে বলবো তেমন কোনো পরিবর্তন নেই সহোদরদ্বয়ের। দুটোরই গ্লাস মেটাল স্যান্ডউইচ ডিজাইন, যেখানে আগের 6 এর থিকনেস ছিল 7.8 মিলিমিটার, সেখানে 6 এর থিকনেস হয়েছে 8.2 মিলিমিটার। সেই সাথে বেড়েছে ওজনও, 177 গ্রাম থেকে উন্নত হয়েছে 185 গ্রামে। দুটোরই উপরে পাওয়া যাবে নয়েজ ক্যান্সেলেশন মাইক, রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডার, লেফট সাইডে পাচ্ছেন একটি সনাতন সিম ট্রে যেটি ডুয়েল সিম সাপোর্টেড। OnePlus 6-এ হেডফোন জ্যাক থাকলেও OnePlus 6টিতে পাচ্ছে না কোনো প্রকার হেডফোন বা অডিও আউটপুট জ্যাক। নিচে থাকছে USB Type-C পোর্ট, সামনে শুধুমাত্র ক্যামেরা, ইয়ারপিস এবং দরকারি সকল সেন্সরস। OnePlus-এর ভাষ্যমতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিচার এবং এক্সটেন্ডেড ব্যাটারির কারণে স্যাক্রিফাইস করতে হয়েছে তাদের অডিও আউটপুট 3.5mm জ্যাককে। পেছনে পাবেন বামযুক্ত একটি ক্যামেরা, বেশ প্রিমিয়াম একটি লুক, কিন্তু OnePlus 6টিতে থাকছে না রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার বদলে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি সবচেয়ে বড় একটি আমূল পরিবর্তন। ডিসপ্লে নিয়ে যদি কথা বলতে চাই, দুটো ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে অপটিক অ্যামোলেড, যেখানে প্রোটেকশন হিসেবে OnePlus 6-এ আছে Gorilla 5 এবং 6টিতে দেওয়া হয়েছে Gorilla Glass 6। 6টিতে ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ এবং ডিসপ্লে টু বডি রেশিও 85.6%। ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং রেজুলেশন 1080p x2340p, যেখানে 6-এর ডিসপ্লে সাইজ দেওয়া হচ্ছে 6.21 এবং ডিসপ্লে টু বডি রেশিও 83.3%। পাশাপাশি যদি কম্পেয়ার করা হয় তাহলে 6টির ডিসপ্লে কিছুটা কুলার টোন, তবে এটি ডিসপ্লে সেটিং থেকে মন মতো পরিবর্তন করে নিতে পারবেন। 6-এ ব্যবহার করা হয়েছে একটি ট্রেডিশনাল নচ, অন্যদিকে 6টিতে দেওয়া হয়েছে ডিউ ড্রপ নচ, যা বেশ ফিউচারিস্টিক এবং প্রিমিয়াম, চাইলে লুকিয়ে ফেলতে পারবেন নচ। তবে 6-এর ডিসপ্লে কর্নারগুলো একটু বেশি গোল করে ফেলেছে, যা ইউজারদের জন্য একটু দুঃখজনক মনে হতে পারে। এছাড়া বাকি সব দিক থেকেই ডিসপ্লে পারফেক্ট, অ্যাকুরেট এবং মিডিয়া কনজামশনের জন্য যথেষ্ট। নিচের দিকে স্পিকারগুলোতে পাবেন মনো আউটপুট, তবে OnePlus 6 থেকে 6টির স্পিকার কিছুটা ইমপ্রুভড মনে হয়েছে আমার কাছে, কারণ স্পিকারটি ছিল যথেষ্ট ক্লিয়ার এবং হাই ভলিউমেও ডিস্টরশন একদমই কম হয়। OnePlus-এর ক্যামেরা নিয়ে সমালোচনা করার মতো সাধ্য আমার নেই। দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে সেম 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ Sony IMX519 এবং সেকেন্ডারি 20 মেগাপিক্সেল Sony IMX376K, যার সাথে পাচ্ছেন EIS, OIS, PDAF। দুটোরই রয়েছে অ্যাপারচার 1.7, মেইন ক্যামের পিক্সেল সাইজ 1.22 এবং সেকেন্ডারি পিক্সেল সাইজ 1 মাইক্রন। ফ্রন্টে পাওয়া যাবে দুটোরই 20 মেগাপিক্সেল ক্যামেরা উইথ অ্যাপারচার 1.7। দুটো ডিভাইসের পিকচার যদি কম্পেয়ার করা হয়, 6টির ক্যামেরা কালার স্লাইটলি বেটার। পিকচারগুলো ছিল কন্ট্রাস্টিভ, ভিভিড কালার শো করে, দুটোরই ডাইনামিক রেঞ্জ এবং কালার ছিল যথেষ্ট ভালো। হালকা কিছু এডস ডিটেকশনের সমস্যা আছে, বাট আশা করি কোনো এক আপডেটে এটি ফিক্স হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেও সেম অবস্থা। 6 থেকে 6টির কালার বেটার লেগেছিল, লো লাইটে বেশ ভালো মানের নয়েজ পাবেন, সোজা কথায় হিট অর মিস, আহামরি কিছু না, আবার ফেলে দেওয়ার মতোও না। ভিডিও ক্যাপচারিংয়ের দুটোর অবস্থায় সেম, 4K এবং 1080p-তে 60 এবং 30 fps এবং স্লো মোতে পাচ্ছেন 1080p 720p-তে যথাক্রমে 240 এবং 480 fps। কথা বলবো OnePlus-এর ক্যামেরার নতুন ফিচার নাইট স্কেপ নিয়ে, যেটি OnePlus অ্যাড করেছে তাদের নতুন আপডেটে। নাইট স্কেপে তোলা ছবিগুলো আমার কাছে গুগল পিক্সেলের চেয়েও বেটার মনে হয়েছে, তবে স্টেডি হাতে তুলতে হবে ছবি। সিকিউরিটি নিয়ে OnePlus 6 এবং 6টিতে দুটোতেই পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে 6টিতে থাকছে না 6-এর মতো রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বরং থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি ছিল সবচেয়ে আলোচিত এবং নেক্সট লেভেল টেকনোলজি। এর আগে Vivo V11 Pro, Vivo Next'েও আমরা দেখেছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিচার ছিল আলফা স্টেজে, কিন্তু OnePlus-এর বেটা লেভেলের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিভাইস আনলক হতে সময় নেবে 0.7 সেকেন্ডের কিছু বেশি সময়। এছাড়া ফেস আনলক ফিচার তো আছেই, চোখের পলকে দিনে রাতে আনলক হবে ডিভাইস উইথ ইউর স্মাইলি ফেস। ইউজার ইন্টারফেস নিয়ে বলে ইট ইজ দ্য বেস্ট অপটিমাইজড ইউআই।
যেখানে 60তে পাবেন অক্সিজেন ওএস 9.0 এবং 60তে পাবেন 9.0.2, দুটোই বেসড অন অ্যান্ড্রয়েড পাই উইথ নভেম্বর সিকিউরিটি প্যাচ। বেশ স্মুথ অ্যানিমেশন, তবে চাইলে অ্যানিমেশন স্কেল বাড়িয়ে কমিয়ে আউটপুট আরও ভালো পাবেন। ফোনের পারফরমেন্স ছিল টপ নচ ক্লাস। অন্তত গিগ বেঞ্চের স্কোর দেখে ঘাবড়ে যাবেন না, কারণ OnePlus 6 ভ্যারিয়েন্টটি 8GB র্যাম এবং OnePlus 6টি 6GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে ছিল, যার কারণে এই কনফিউজিং স্কোর। ডে টু ডে টাচ ছিল বিদ্যুৎ গতি, অ্যাপস ওপেনিং ছিল যথেষ্ট ফাস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্পটিফাইয়ের মতো হেভি অ্যাপস রান করেও কোনো ধরনের ল্যাগিংস আমরা পাইনি। গেমিং পারফরমেন্স ছিল অভাবনীয়, সর্বোচ্চ গ্রাফিক্সে পাবজি, অ্যাসফল্ট টানা 30 মিনিট গেম খেলেও কোনো প্রকার ফ্রেম ড্রপ আমাদের চোখে পড়েনি। এবং সব কিছুর শিরোমণি হচ্ছে ওই একই জিনিস, স্ন্যাপড্রাগন 845 উইথ 6/8GB LPDDR4X র্যাম। আগেই বলেছি ব্যাটারি ব্যাকআপে 60তে আনা হয়েছে পরিবর্তন। OnePlus 6 যেখানে ছিল 3300 mAh, সেখানে 60তে যোগ করা হয়েছে আরও 400 mAh, অর্থাৎ মোটমাট পাচ্ছেন 3700 mAh। SD 845 এর কারণে OnePlus 6-এ SOT পাবেন 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা এবং 60তে পাবেন 7 ঘন্টার আশেপাশে। অনেক ফিউচার কামাই করলেও এবার থাকছে না ওয়্যারলেস চার্জিং, কিন্তু ড্যাশ চার্জিং হলো মাথা খারাপ করা একটা বস্তু। হ্যাঁ, এজন্যই বলছি, কারণ 0 to 100% চার্জ নিতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার আশেপাশে কিছু সময়। তো সব মিলিয়ে ফোনের বেস ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে 48,999 টাকা। সাথে অ্যান্ড্রয়েড আর্মি BD এর কুপন কোড ব্যবহার করলে আরও পাবেন স্পেশাল ডিসকাউন্ট ফ্রম কেয়ার ইন্টারন্যাশনাল। তো এখন আপনি যদি OnePlus 6 ইউজার হন তাহলে আপনার জন্য আপগ্রেড অতটা গুরুত্বপূর্ণ না, বাট ইটস ইউর পার্সোনাল ম্যাটার। কিন্তু যদি হাই রেঞ্জ বাজেট হোল্ডার হয়ে থাকেন, আমি অবশ্যই বলবো 6টিকে একবার চেখে দেখুন, স্বাদ কখনোই ভুলবেন না। তো আজ আর না, আমাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে রিভিউ দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে বসে যান। ততদিন ভালো থাকুন এবং স্টে উইথ অ্যান্ড্রয়েড আর্মি BD।